বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। যে সমস্ত স্কুলে এখনও পর্যন্ত দ্বিতীয় ইউনিট পরীক্ষা শুরু হয়নি সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু একটি বিদ্যালয়ে আসা বাংলা সেকেন্ড ইউনিটের প্রশ্ন। তা তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করো। এইরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে দ্বিতীয় ইউনিটে। তা ক্লাস 10-এর যে সমস্ত বাংলা প্রশ্ন উত্তরগুলো তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে যে প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমার বাংলা সাজেশন থেকে কমন চলে এসেছে। তা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে প্রত্যেকে দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু দ্বিতীয় ইউনিটে আসতে পারে সেই প্রশ্নগুলো। তা তোমাদের কিন্তু এখানে এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। তাহলে তোমরাও এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নাও। তোমাদেরও কিন্তু ইউনিটে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বলেছিলেন। 2 নম্বর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ছদ্মনামে লিখেছেন। 3 নম্বর হচ্ছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। এখানে তার বলতে বোঝানো হয়েছে কার? অন্ধকার আর বন্ধকূপে দেবতা বাধা। দেখে নাও এখানে অপশন দিয়ে দিয়েছে, যে অপশনটি হবে তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে কি সমাস বলে? তারপরে দেখো কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন, কার মনে এই প্রশ্ন জেগেছিল? 2.2 এই আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? 3 নম্বর হচ্ছে 2.3 হা ধিক মোরে বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন? 2.4 দম্পতি শব্দটি ব্যাসবাক্য ও সমাসের নাম লেখো। 2.5 রূপক কর্মধারায় সমাস ও সংখ্যা বহুব্রীহি সমাসের একটি করে উদাহরণ দাও। দেখো তোমাদেরও কিন্তু এইরকম ধরনের কিন্তু প্রশ্ন হবে ইউনিট পরীক্ষায়। তারপরে দেখো 3 নম্বর 3.1 তারপরে দেখো কম বেশি 60টি শব্দের উত্তর দাও। যে কোনো দুটো তোমাদের লিখতে হবে। মান 3 করে 3 3 6 তার লাঞ্ছনা কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? 2 নম্বর হচ্ছে সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? 3 নম্বর হচ্ছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি, মানে অবাকের কারণ কি? তাহলে দেখো প্রত্যেকটা 3 করে 3টে দেবে, তোমাদের কিন্তু যে কোনো দুটো লিখতে হবে। তারপরে কি বলেছে, কম বেশি 150টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে, বাবুটি কে, তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। 2 নম্বর হচ্ছে হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? কার সম্পর্কে হরিদার এই উক্তি? তুমি কি হরিদার এই উক্তির সমর্থন করো? তোমার মতের সমর্থনে যুক্তি দাও। 5 নম্বর 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অভিষেক করিলা কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। 5.2 কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর বলতে কাকে বোঝানো হয়েছে? কবি কাকে সুন্দর বলেছেন, কেন? দেখো 1 + 4 5 এখানে 150টি শব্দের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো একটি উত্তর তোমাদের করতে হবে। তোমাদের কিন্তু এইরকম ধরনের কিন্তু প্রশ্ন আসবে। তোমরা এই প্রশ্নগুলো দেখেও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এই প্রশ্নগুলো থেকেও কিন্তু তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এবার আসছি 6 নম্বরে 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি দিয়েছে না 6.1 কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, কথা বলার কারণ কি? 6.2 ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, বক্তা কে, তার এরকম ভয়ের কারণ কি? 1 + 3 তাহলে এই দুটো কিন্তু তোমাদের সিরাজদৌল্লা থেকে দিয়েছে। তাই এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করো। তোমাদেরও কিন্তু ইউনিট পরীক্ষা স্কুলে এখনও পর্যন্ত ইউনিট পরীক্ষা শুরু হয়নি, তাদের কিন্তু বাংলা এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। তোমরা এগুলো প্র্যাকটিস করো। তারপরে হচ্ছে 7.1 ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। ক্ষিতীশ কাকে কি বলেছিল, কথাটা বলে ব্যথিত হওয়ার কারণ কি? 3 + 2 আবার 7.2 সরি মিস্টার সিনহা, এমন ডার্টি ব্যাপার এখানে হবে আমি জানতাম না, বক্তা কে, প্রসঙ্গ উল্লেখ করে কথা বলার কারণ ব্যাখ্যা করো। 1 + 4 তাহলে আগেরটা হচ্ছে 3 + 2, এটা 1 + 4 মান 5-এর। এইখান থেকেও কিন্তু দুটো প্রশ্ন দিয়েছে, একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। এবং তোমাদের যে প্রতিবেদন রচনা একটা আসবে
দেখে নাও এখানে কি এসেছে না, বিদ্যালয় ছাত্রছাত্রীদের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালিত হলো। তা এইরকম ধরনের প্রশ্নই কিন্তু বাংলা দ্বিতীয় ইউনিটের সমস্ত স্কুলে কিন্তু আসছে। তোমরা এই প্রশ্নগুলো দেখে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। যে সমস্ত স্কুলে এখনো পর্যন্ত দ্বিতীয় ইউনিট পরীক্ষা শুরু হয়নি তাদের বলছি যে তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু কমন পেয়ে যেতে পারো। টেস্ট এবং ফাইনালের জন্য যে সমস্ত সাজেশন অধ্যায়ভিত্তিক আমি দিয়েছি বাংলার, সেই সাজেশনগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো।